এই মুহূর্তে একেবারে পিছনে দেখতে পাচ্ছেন পুলিশ এবং শিক্ষকদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি। এখানে শিয়ালদা থেকে মাদ্রাসার শিক্ষকরা তারা কিন্তু শিয়ালদা থেকে মিছিল করে তারা ওয়াই চ্যানেলের দিক উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তাদের বেশ কিছু দাবি দেওয়া রয়েছে, কিন্তু সেই দাবি দিয়ে যখন তারা মিছিল করে তালতলার দিকে রোডে ঢোকে তখন তালতলা মোড়ের ওখানে দেখতে পাচ্ছেন বিশাল পুলিশ বাহিনী তারা ব্যারিকেড করে আটকে দেয় এবং পুলিশের সঙ্গে একদম শিক্ষকদের বেশ কয়েক দফায় একেবারে ধস্তাধস্তি। এবং রীতিমতো তারা ব্যারিকেড ভেঙে তারা কিন্তু এগোনোর চেষ্টা করে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মিছিল কিন্তু পুলিশের দিকে, পুলিশকে ঠেলে মিছিল এগোচ্ছে খাটিয়া দিয়ে রীতিমতো ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে পুলিশ আটকাচ্ছে কেন, কি বলবেন? পুলিশ দলদাস হয়ে গেছে। পুলিশ এই মুখ্যমন্ত্রীকে বাঁচানোর জন্য আজকে রাস্তায় আমাদেরকে আটকে দিচ্ছে। আমরা তো শান্তিপূর্ণ মিছিল করছিলাম, জানি না ওনাদের কি উদ্দেশ্য। ওনারা হয়তো চাই এই মাদ্রাসা ছাত্রদের মিড ডে মিল যাতে না পায়, সেই জন্যই হয়তো ওনারা আটকাচ্ছেন। কি করবেন আপনারা? আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো, না হলে এই ব্যারিকেড ভেঙে পৌঁছাবো, না হলে এখানেই আমরা আমাদের ধর্নায় বসে যাব। আমাদের ধর্না মঞ্চ এখানেই তৈরি করে দেবো। লাস্টে আমরা কাপড় বেঁধে এখানে শুয়ে পড়বো, দেখা যাক উনি কত গলা চালাতে পারেন। মাননীয়কে বলছি আপনি গুলি চালান, আপনি আমাদের উপরে গুলি চালান। গুলি চালিয়ে আমরা তো লাস্ট কাপড় পরেই নিয়েছি, গুলি চালিয়ে আপনাদেরকে দাফন করে দিন, এই আমাদের দাবি এখন। একেবারেই দেখতে পাচ্ছি তারা বলছেন যে আমাদের আমরা কি করবেন? আপনাদের তো পুলিশ আটকালো। আমরা ব্যারিকেড ভেঙে যাবো আমাদের গন্তব্যস্থল ওয়াই চ্যানেলে, অবশ্যই যাবো। কারণ আমরা আমাদের দাবিতে অনড়। 235টা আনের মধ্যে এডিট করে নিয়ে ফিরবো। বাড়িতে বলে দিয়েছি হয় আমাদের কাপড় নাহলে মৃত্যু নিয়ে আমরা বাড়ি ফিরবো। মাথায় মানে মৃত্যু শেষ, কাপড় মানে মৃত্যু মানে আনের মাদ্রাসাগুলো অবশ্যই আমরা তাদের অধিকার ছিনিয়ে নিয়ে আসবো। পুলিশ তো বলছে যেতে দেবো না। অবশ্যই যেতে, পুলিশকে আটকাতে পারবে না আমাদেরকে। আমরা আজকে এত 1000 শিক্ষক আছি, আমরা পুরো আন্দোলনকে ভেঙে ব্যারিকেড ভেঙে আমরা চলে যাবো গন্তব্যস্থলে। এগোবেন অবশ্যই, জয়ী নিয়ে ফিরবো বাড়িতে, বলে দিয়েছি হয় মৃত্যু নাহলে এডেড। কি বলবেন? পুলিশ আটকাচ্ছে আপনাদের। আমরা যা শিক্ষক আছি ওসব কিছুই আমাদের এই ব্যারিকেডকে মনে হবে না। আমরা হাওয়ার মতন উড়িয়ে দিয়ে এক্ষুনি চলে যাব। পুলিশের সঙ্গে কথা চলছে, আমাদেরকে আমাদের গব্যস্থানে যেতে হবে। আমাদের যেখানে ওয়াই চ্যালেঞ্জ যাবো বলেছে আমাদেরকে যেতে দিতে হবে। এখন পর্যন্ত 21 সালে মমতা ব্যানার্জি 235 টাকা এডেড করলো, এখন পর্যন্ত হলো না। সিনিয়র মাদ্রাসার বঞ্চিত শিক্ষকরা এখনো বেতন পাচ্ছে না। আমাদের কাকে 5000, কাকে 6000, কাকে 12000 দিচ্ছে। আমরা চাইছি অবিলম্বে দ্রুত আমাদের যে মমতা ব্যানার্জি বলেছে 21 সালে যে এডেড করে দেওয়া হয়েছে, এক্ষুনি আমাদের রেড ঘোষণা করুন। বাচ্চারা মিড ডে মিল পাচ্ছে না, পোশাক পাচ্ছে না, জুতো পাচ্ছে না, ব্যাগ পাচ্ছে না। তারপরেতে আজকে আমাদের ইন্সপেকশনের ওপরে ইন্সপেকশনের কথা খালি জানিয়ে যাচ্ছে। আমরা চাইছি দ্রুত এডেড করুক, না হলে আমরা আমাদের এই আন্দোলন থেকে পিছপা হব না। চেষ্টা করছে, দেখতে পাচ্ছেন ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। আন্দোলন চলবে। 13 বছর বেতন পাইনি সিনিয়র মাদ্রাসার 13টা স্টাফ পারেন, 10 জনের বেতন দেওয়া হয়েছে, 13 জনের 3 জন এখনো বেতন পাইনি। আমরা 13 বছর বঞ্চিত, 13 বছর ধরে বঞ্চিত আছি আমরা। আমাদের আমার 235টা আনের মাদ্রাসাকে পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী এডেট করার জন্য বলেছিলেন 13 সালে, কিন্তু আজ অব্দি হয় নাই। সেইভাবে আমরা খাটিয়া কাঁধে নিয়ে কাফন পরে কেন মিছিল করছে? মুখ্যমন্ত্রী যদি চাইতেন তার নিঃসন্দেহে সংখ্যালঘুদের কাছে রাজপথে নামতে হতো না। মুখ্যমন্ত্রী এই ন্যূনতম একটা 2,500 শিক্ষক আর এই 50,000 ছাত্রছাত্রীদেরকে মিড ডে মিল দিতে পারেন না? কেন্দ্রে মানে যদি অসহযোগিতায় উনি যদি এতগুলো আবাস যোজনা টাকা দিতে পারেন, এতটুকু তো বাচ্চা, পিছিয়ে পড়া বাচ্চা, এই তাদের কি অপরাধ? তারা কি বই খাতা কলম তুলে নিয়েছে, এটা কি তাদের অপরাধ? ন্যূনতম একটা মিড ডে মিলটুকু দিচ্ছেন না কেন? আমি আপনার মধ্য দিয়ে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন রাখছি। 2011 পশ্চিমবঙ্গের মাদ্রাসা ছিল 614, আজকে 2026 পশ্চিমবঙ্গের কটা মাদ্রাসা? সেই 614টাই মাদ্রাসা। একটা মাদ্রাসা উনি দিয়েছেন? উনি বলুন উনি একটা দিয়েছেন? মাদ্রাসার নামে হয়তো নাক ছিটকাই, কিন্তু মাদ্রাসায় কিন্তু হিন্দু মুসলমান সবাই চাকরি করেন। দুঃখের বিষয়, এই সংখ্যালঘুদের এগিয়ে যাওয়ার জন্য যে মাদ্রাসাগুলো উনি দিয়েছেন, অ্যাকচুয়ালি আমাদের বিকলাঙ্গ করে দিয়েছেন। উনি বিকলাঙ্গ করে দিয়েছেন।
এই দপ্তরের পূর্ণমন্ত্রী তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকলাঙ্গ করে দিয়েছেন বলছেন, তৃণমূল বলছে, শাসক দল বলছে তো সংখ্যালঘুদের 100% কাজ করেছেন মুখ্যমন্ত্রী। সংখ্যালঘুদের 100% কাজ করেছেন, তা আজকে রাস্তায় কারা নেমেছে? মমতা বন্দ্যোপাধ্যায় দুধের গায়ে রাস্তায় নেমেছেন। নির্লজ্জ মুখ্যমন্ত্রী, মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, উনি কোনোটাই সত্য কথা বলেন না। উনি এই দপ্তরের পূর্ণমন্ত্রী, ব্যর্থ মুখ্যমন্ত্রী, ওনার অবিলম্বে পদত্যাগ করা উচিত। এত নির্লজ্জ মুখ্যমন্ত্রী। সবচেয়ে বড় ব্যাপার, উনি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো দায়ভার নিতে পারবেন না। আমার টাকায় মন্দির করার অধিকার ওকে কে দিয়েছে? আমার সরকারি, আমার কোষাগারের টাকার মন্দির করার অধিকার কে দিয়েছে? হাজার হাজার কোটি টাকার, আমার ট্যাক্সের টাকার মন্দির করছে এই সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রাখার জন্য। ন্যূনতম একটু মিড ডে মিল, একটু ড্রেস, এই শিক্ষকদের ন্যূনতম একটা আহার, এই ন্যূনতম একটা সাম্মানিক, এটুকু পারেন না? উনি এডিট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। উনি যদি এডিট করে না দেন, আমরা কমিটমেন্ট করছি মুখ্যমন্ত্রী 2026 সালে এই চিতায় ওরাকে তুলবো। আজকে চিতায় ড্যামিকে দেখছে না, ওই ড্যামিকে মুখ্যমন্ত্রীকে তুলবো। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। কমিটমেন্ট মানে আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে বসেছি। আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে বসেছি। যতক্ষণ দাবি না পূর্ণ হবে, নির্বাচন হলেও আমরা আমাদের এইভাবে আস্তে আস্তে কলকাতা রাজপথ এবং পেনড্রাইভ আন্দোলন করবো। এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করে ছাড়বো আমরা। কারণ এই মুখ্যমন্ত্রী সংখ্যালঘু বিরোধী মুখ্যমন্ত্রী, সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী। কারণ উনি শিক্ষা বিরোধী মুখ্যমন্ত্রী। উনি সমাজে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন চাইছেন। সনাতন ধর্মকে এতটা ফালতো? সনাতন ধর্মের কোনো মানুষকে চেয়েছিল দুর্গাপুজো তাদেরকে অনুদান দেওয়া হয়? সরকার টাকা নেই বলে দিক, আমরা চাইবো না। সরকার যদি টাকা না থাকে, দুর্গাপূজায় অনুদান দিচ্ছে কেন? কোন সংখ্যাগরিষ্ঠ আমার হিন্দু ভাইরা কি বলেছিল যে আমাকে অনুদান দিন? কোন সংখ্যাগরিষ্ঠ ভাই বলেছে আমাদেরকে মন্দির করে দিন? বিবেকানন্দকে এই বার্তা নিয়ে শিকাগো গিয়েছিলেন। বিবেকানন্দ এই মহান বার্তা নিয়ে শিকাগো গিয়েছিলেন। তাহলে সংখ্যাগরিষ্ঠদেরকে অবদমিত, অসম্মানিত করছে আমাদের মুখ্যমন্ত্রী। আমরা যদি এই দাবি পূরণ না হয়, আমাদেরকে যদি এডেট না করা হয়, এই মুখ্যমন্ত্রী যে আজকে আমাদের কাপড় পরিয়েছেন, আমরা এই মুখ্যমন্ত্রীকে কাপড় পরাবো। এটা আমাদের কমিটমেন্ট। আমরা কলকাতার রাজপথ থেকে বললাম। আমি আসাদুজ্জামান, আমি ঐক্যমঞ্চের জেনারেল সেক্রেটারি।